নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 141 থেকে 144 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 141 নম্বর পৃষ্ঠা, কোনটি বেশি ভারী দেখি। মণিদীপার বাড়ি পুরুলিয়া জেলার চ্যাটার্জি হাটে। ওর বাড়ির সামনেই কাঁচা আনাজের বাজার। আজ আমি আর আমার ভাই দুজনে মিলে 1 কিলো আলু 500 টমেটো কিনব। দোকানে গিয়ে 1 কিলোগ্রাম আলু ও 500 টমেটো দিতে বললাম। 1 কিলোগ্রাম বলতে কতটা আলু, আবার 500 গ্রাম মানেই কতটা টমেটো দেখি। দেখলাম দোকানদার কতগুলো লোহার জিনিস আলু আর টমেটো মেপে দিল, কিন্তু এই যে ওজনগুলো লেখা আছে পোড়েনগুলোর, দেখো ছোট বড় 1 কিগ্রা, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, এদের কি বলে? এগুলোকে বলে বাটখারা। তাহলে ওজন মাপার জন্য কি ব্যবহার করা হয়? বাটখারা। বাজারে এগুলো নিয়ে জিনিসপত্র কতটা ভারী তা দেখা হয়, অর্থাৎ ওজন মাপা হয়। দেখলাম আলু ওজন করার সময় দোকানি 1 কিগ্রা লেখা বড় বাটখারা নিয়ে ওজন করলো, আর টমেটো ওজন করার সময় 500 গ্রাম লেখা একটি বাটখারা নিয়ে ওজন করলো। আলু আর টমেটো হাতে নিয়ে আমি দেখলাম 1 কিগ্রা আলু 500 গ্রাম টমেটোর চেয়ে ভারী। দেখলাম বেশি ভারী জিনিস মাপার জন্য কিলোগ্রাম, আবার কম ভারী জিনিস মাপার জন্য গ্রাম ব্যবহার করা হয়। তাহলে আমরা যখন বেশি ওজনের কিছু নেব কিলোগ্রাম, আর যখন কম ওজনের কিছু নেব গ্রাম ব্যবহার করা হয়। বিকালে আমি বাবার সঙ্গে তরমুজ কিনতে রহিম চাচার দোকানে গেলাম। রহিম চাচা তরমুজ দাঁড়িপাল্লার একদিকে বসিয়ে অন্যদিকে 1 কিগ্রা 500 ও 100 বাটখারা বসালেন। বাবাকে বললাম তরমুজের ওজন 2 কিলোগ্রাম। বাবাকে বললেন তরমুজের ওজন 2 কিলোগ্রাম। বুঝতে পারলাম দুটো 1 কিগ্রা হলে দুটো 500 যোগ করলে 1 কিগ্রা হয়। 1 কিগ্রা সমান দেখো কি, দুটো 500 গ্রাম যোগ করলে হয় 1000 গ্রাম। 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম। তাহলে আমরা কি শিখলাম? ক গ্রামে 1 কিলোগ্রাম, 1000 গ্রামে 1 কিলোগ্রাম। কিলোগ্রামকে আমরা সংক্ষেপে বলি কিগ্রা। পরের পাতায় 142 নম্বর পাতায় চলে এসো। নিজে জিনিসপত্রের ওজন নিই ও কি কি বাটখারা লাগবে দেখি। আমি কি কি বাজার থেকে কিনব নিচে লিখলাম। দেখো 200 গ্রাম ঢেঁড়স, গাজর 250 গ্রাম, বেগুন 300 গ্রাম। এবার ঢেঁড়স 200 গ্রাম, এটাকে আমি 4টে বাটখারা দিয়ে কিভাবে নেব? দেখো 50 50 50 করে 4টে বাটখারা দিলে হয় 200 গ্রাম। আর 3টে বাটখারা দিয়ে কিভাবে নেব? একটা 100 আর দুটো 50-এর বাটখারা। আর দুটো পোড়েন দিয়ে দুটো বাটখারা দিয়ে কিভাবে নেব? 100 100। গাজর 250 গ্রাম, 5টা বাটখারা দিয়ে কিভাবে বোঝাবো? 5টা 50 গ্রামের বাটখারা দেবো, তাহলেই হবে 250 গ্রাম। এবার বলেছে 4টে বাটখারা দিয়ে। দেখো 100 গ্রামের একটা আর 50 গ্রামের 3টে বাটখারা দেবো। এবার বলেছে 3টি বাটখারা দিয়ে। দুটো 100 গ্রামের একটা 50 গ্রামের বাটখারা দেবো, তাহলেই হয়ে যায় 250। এবার বলেছে বেগুন 300 গ্রাম। দেখো 4টি বাটখারা দিয়ে কিভাবে বোঝাবো? দুটো 100 100 বাটখারা আর দুটো 50 50 বাটখারা, তাহলেই হয়ে গেল 300। 3টি বাটখারা দিয়ে
তিনটে 100 গ্রামের বাটখারা, তাহলে হয়ে গেল 300। এবার দুটি বাটখারা দিই, একটি 200 গ্রামের, একটি 100 গ্রামের বাটখারা হলেই হয়ে যায় 300। 143 নম্বর পৃষ্ঠায় চলে এসো। আমি মোট কত গ্রাম ওজনের জিনিস কিনবো দেখি। ঢ্যাঁড়সের ওজন 200 গ্রাম, গাজরের ওজন 250 গ্রাম, বেগুনের ওজন 300 গ্রাম। তাহলে তিনটে মোট করব, যোগ করব, তাহলে কত হচ্ছে দেখো, যোগটা করে তলায় তলায় যোগ করবে এককের ঘর থেকে, হচ্ছে 750 গ্রাম, মানে 750 গ্রাম। আর কত ওজনের জিনিস কিনলে আমার জিনিসের মোট ওজন 1 কিগ্রা হবে হিসাব করি। দেখো তাহলে 1 কিগ্রা মানে আমরা কি জানি, 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম বিয়োগ করব 750 গ্রাম। 1000 গ্রাম থেকে 750 গ্রাম বাদ দেবো। কেন না, আমার 750 গ্রাম জিনিস কেনা হয়েছে, তাহলে আর কত নিলে আমার 1000 গ্রাম হবে। তাই আমরা 1000 গ্রাম থেকে 750 গ্রাম বিয়োগ করব। তাহলে বিয়োগটা এখানে দেখো আমার আসছে 250 গ্রাম। এবার দেখো কি বলেছে, পৃথা 250 গ্রাম পেঁয়াজ, 500 গ্রাম রসুন এবং 300 গ্রাম মুগ ডাল কিনল। পৃথা মোট কত ওজনের জিনিস কিনলো দেখি। যদি পৃথা আরও 150 গ্রাম জিনিস ওজনের বিন কিনতো, তবে কি মোট ওজন 1 কিগ্রার বেশি হতো না কম হতো, হিসাব করে দেখি। দেখো তাহলে অঙ্কটা, প্রথমে কিনেছে 250 গ্রাম পেঁয়াজ, তারপর 50 রসুন, 300 গ্রাম মুগ ডাল, এগুলোকে আমরা যোগ করেছি। এই দিকে দেখো বাঁ দিকে এগুলো আমরা পরপর লিখে যোগ করেছি, আমাদের হয়েছে 600 গ্রাম। এবার বলেছে যে 150 গ্রাম ওজনের বিন কিনলো, আরও 600 থেকে 150 যোগ হলো, তাহলে আমাদের হচ্ছে 750 গ্রাম। তাহলে 1 কেজির বেশি না কম, 1 কেজির কম। 1 কিগ্রা পিঠার কেনা জিনিস মোট জিনিস ওজনের 1 কিগ্রার কম, 750 গ্রাম হয়েছে, তাহলে 1 কিগ্রার কম হয়েছে। 144 নম্বর পৃষ্ঠায় চলে এসো। মজার খেলা। রূপসা আর মোহিত আজ এক মজার খেলা খেলবে। মোহিত কিছু জিনিস ওজন করে গ্রামে বসাবে। রূপসা সেই গ্রামে মাপা ওজন কত কিলোগ্রাম তা বলবে। দেখো আমাদের বাগানের কুমড়োর ওজন 4000 গ্রাম, তাহলে 4000 গ্রাম মানে কত কিলোগ্রাম। আমরা জানি 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম, তাহলে 4000 গ্রাম মানে 4 গুণ 1000 মানে 4000, তাহলে সেটা 4 কিগ্রা। আমাদের বাগানের কাঁঠালের ওজন 7272 গ্রাম, তাহলে 7 গুণ 1000, তাহলে 7000 হচ্ছে, আর থাকছে 272 গ্রাম, তাহলে 7 কিগ্রা 272 গ্রাম। ঝুড়ি সমেত আমের ওজন 2538 গ্রাম, তাহলে এটা কিভাবে বের করব, 2 গুণ 1000 যোগ 538 গ্রাম, তাহলে হচ্ছে 2 কিগ্রা 538 গ্রাম। মোহিত বাজার থেকে একটি লাউ কিনে আনলো, এটার ওজন 3 কেজি 235 গ্রাম। এখন 3 কেজি 235 গ্রাম সমান কত গ্রাম হিসাব করি। তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম, 3 কেজি সমান কত গ্রাম কিভাবে বের করব, 3কে 1000 দিয়ে গুণ করব, তাহলে হয় 3000 গ্রাম যোগ 235 সমান কত হচ্ছে, 3235 গ্রাম। নিজে করার অঙ্কগুলোও একই রকম, দেখে নাও। একেরটা আছে 5221 গ্রাম মানে কত কিগ্রা কত গ্রাম। দেখো 5 গুণ 1000 যোগ 221 গ্রাম সমান 5 কিগ্রা 221 গ্রাম। 2001 গ্রাম সমান 2 গুণ 1000 যোগ 1 গ্রাম সমান 2 কিগ্রা 1 গ্রাম।
তিনেরটা 3012 গ্রাম সমান 3 গুণ 1000 যোগ 12 গ্রাম সমান 3 কিগ্রা 12 গ্রাম। চারেরটা 1 কিগ্রা 7 গ্রাম সমান 1 গুণ 1000 গ্রাম যোগ 7, তাহলে কত হচ্ছে 1007 গ্রাম। চারেরটা আছে 4 কিগ্রা 23 গ্রাম, তাহলে 4 গুণ 1000 যোগ 23 সমান 4023 গ্রাম। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।